রাষ্ট্র নিয়ে কথা বলা এটা কি রাজনীতি? হ্যাঁ, অনেকে বলে কোরআনে নাকি রাজনীতি নাই। ইতিপূর্ব শুনেছি, বর্তমানেও শুনি আমরা। তবে একটা কথা সকলে অন্তরের মধ্যে ঢুকায় নেন। আপনি যদি প্রথম নম্বর প্রশ্ন করবে আপনি কি মুসলিম, আপনি যদি বলেন হ্যাঁ আনা মুসলিম, নাম আনা মুসলিম, হ্যাঁ আমি মুসলিম, আমি মুসলমান, তাহলে আপনাকে মানতে হবে কোরআনের মধ্যে স্পষ্ট রাজনীতি আছে, কোরআনের মধ্যে সমাজনীতি আছে, কোরআনের মধ্যে রাষ্ট্রনীতি আছে। কেমনে রাষ্ট্র পরিচালনা করতে হবে কোরআন এই অভিজ্ঞতা দিয়ে দিয়েছে। বরঞ্চ এ কোরআন বিধান অনুযায়ী যদি সংসদ যদি পরিচালিত হয়, এ কোরআন বিধান অনুযায়ী যদি সমাজ যদি পরিচালিত হয়, এ কোরআন বিধান অনুযায়ী রাষ্ট্র যদি পরিচালিত হয়, আমি খোদার কসম করে বলতে পারি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, এই রাষ্ট্রের মধ্যে এই সমাজের মধ্যে দুর্নীতি থাকবে না, এই সমাজের মধ্যে অশান্তি থাকবে না, এই সমাজের মধ্যে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাই থাকবে না, রাহাজানি থাকবে না, কোনো প্রকারের অশান্তি থাকবে না। শান্তি দ্বারা সমাজ রাষ্ট্র পরিপূর্ণ হয়ে যাবে। আপনারা সবাই কি মানেন এ কোরআন শান্তি দিতে পারে? যেই নেতা ছিল, যেই প্রধানমন্ত্রী ছিল, যে রাষ্ট্রপতি ছিল, তাদের মুখে দাড়ি ছিল না। এমনকি আমেরিকান তারা গোলাম ছিল। তারা যখন পালিয়ে গেল, এই তালেবানরা ইসলামী শাসক আলেমরা যখন ক্ষমতায় নিল, তারা ক্ষমতা গঠন করার পরে আল্লাহর কসম করে বলি মুসলমানেরা, আপনারা বাস্তবে দেখতেছেন, এখন আমল করার জন্য আপনারা তৈরি হন। আপনাদের এই কথা বলবো, এই তালেবানরা ক্ষমতা নেওয়ার পরে এই আফগানিস্তানের অর্থনৈতিক সব কিছু তাদের চাঙ্গা, যারা বলেন ঠিক না, তারা স্বয়ং সম্পন্ন। তাদের রাষ্ট্রে কোনো ঋণ আছে? ঋণ নাই। বরঞ্চ তারা ঘোষণা দিয়েছে, আফগানিস্তানের তথ্য দিচ্ছে আপনাদেরকে, ঘোষণা দিয়েছে বিনা সুদে এক একজন মানুষ সে ব্যবসা করার জন্য, কর্ম করে খাওয়ার জন্য তাদেরকে লোন দেওয়া হয়েছে 10 লক্ষ টাকা করে। কয় লক্ষ? জোরে বলেন কয় লাখ? 10 লাখ টাকা নিয়ে তারা ব্যবসা করবে, হালাল পন্থায় তারা কামাই করবে। তাদের কাছে 1 পয়সা 1 টাকা সুদ নেওয়া হবে না। আফগানিস্তান সরকার এই সিস্টেম জারি করেছে। বাংলাদেশেও কিছুদিন আগে পত্রিকায় দেখেছিলাম বা ফেসবুক ইউটিউবে দেখেছি, এমনও নেতা তৈরি হয়েছে বাংলাদেশে যে এই ঘোষণা দিয়েছে। আপনারা কি শুনছেন ভাই? ও মুসলমান ভাইয়ের, আপনাদেরকে বলতে চাই, এমন নেতা দরকার, সর্বপ্রথম তার ভিতরে থাকতে হবে আল্লাহর ভয়, রসুলের মহাব্বত। যেই নেতা আল্লাহকে মানবে, আল্লাহকে ভয় করবে, নবীর আদর্শ ওদের ভিতরে থাকবে, সেই নেতা কখনো সমাজে অশান্তি তৈরি করতে পারে না। সেই নেতা সেই নেতৃত্ব দিবে, তারা কখনো এই সমাজের মধ্যে দুর্নীতি করতে পারে না, তারা চাঁদাবাজি করতে পারে না। জোরে বলেন ঠিক না ব্যাঠি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কোরআন সেই শিক্ষা দিচ্ছে। আপনাদের কি বাস্তবতাকে আমি দেখাবো? তারা ছাত্র কার? যারা দেখিয়ে গেছেন তারা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোনো ইউনিভার্সিটি ছাত্র ছিলেন? আমার নবী কোনো ইউনিভার্সিটি ছাত্র ছিলেন না, কোনো ইউনিভার্সিটির টিচারও ছিলেন না। বরঞ্চ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রদত্ত ইলম নিয়ে এসেছেন। কোন প্রদত্ত? আমার নবীর সরাসরি শিক্ষক, তার নাম কি? আল্লাহ। আমার ভাইরা, এবার আসেন, আমার নবী, বিশ্ব নবী পৃথিবীর জমিনে আসলেন। আসার পরে আমার নবী, বিশ্ব নবী জন্ম হলো। আমার নবীর বয়স হলো 1 বছর। জোরে বলেন কত বছর? আরো জোরে। এরপরে 2 বছর, এরপরে 3 বছর, এরপরে 4, এরপরে 5, এরপরে 6, এরপরে 7, এরপরে 8, এরপরে 9, এরপরে 10, এইভাবে করতে করতে আমার নবীর বয়স যখন হলো 40। জোরে বলেন কত? 40 বছর হলো। আমার নবীর জন্ম থেকে 40 বছর পর্যন্ত আমার নবীর আত্মীয় স্বজন,
এলাকাবাসী, রাষ্ট্রের কোনো মানুষ আমার নবীর বিরুদ্ধে যায় নাই। সকলে আমার নবীকে বলেছে আল আমিন, আস-সাদিক, সত্যবাদী, বিশ্বাসী, ভালো মানুষ। কি হাদিস কোরআনে পড়েন নাই, শুনেন নাই? আমার নবীকে এই উপাধিগুলো দেওয়া হয়েছে। আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, হে আমার রাসূল, আর দেরি করা যাবে না, এবার আপনি আপনার মিশন শুরু করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ফাইনাল নোটিশ জারি করলেন। নোটিশ। এবার কোরআনুল কারীম খুলুন। কোরআনুল কারীমের মধ্যে সূরার নাম সূরা মায়েদা, আয়াত নম্বর 67। সূরার নাম কি? আয়াত নম্বর 67। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও টাঙ্গাইলের মুসলমানেরা গভীর মনোযোগ দিবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম শব্দ বললেন ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে। জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে। আপনার উম্মতের দ্বারে দ্বারে গিয়ে কথাগুলো পৌঁছায় দেন। সঠিক কথাগুলো, আল্লাহর কথাগুলো, প্রত্যেকটা কথা আপনি পৌঁছায় দেন। আপনি না যদি পৌঁছান, আপনি যদি ভয় করেন জেলের ভয়, জোরে বলেন কিসের ভয়? আপনি যদি জেলের ভয় করেন, জরিমানার ভয় করেন, আপনি যদি ফাঁসির কাস্টে ঝুলার ভয় করেন, আপনার রাজাকার বলবে, এই ভয় যদি আপনি করেন, আপনি এরকমভাবে আপনাকে কষ্ট দেওয়া হবে, আপনার নামে হামলা মামলা দেওয়া হবে, এই ভয় যদি আপনি করেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে নবুয়তের দপ্তর থেকে আপনার নামটাকে কেটে দেওয়া হবে। জোরে বলুন, ঘোষণা দিয়েছেন, তার নামটা কি? আল্লাহ তার নবীকে বললেন, আপনার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে আপনি উম্মতের কাছে প্রত্যেকটা কথা পৌঁছায়া দেন। এবার আপনাদেরকে বলতে চাই, ও মুসলমান ভাইয়েরা, ইসলামের পক্ষে, সঠিক পক্ষে যারা চলেছে তারাই জীবন দিতে হয়েছে, ঠিক না ব্যাঠি? আপনি এমনি এমনি মনে করবেন আমি মিষ্টি খাবো, মিষ্টি খাওয়া সুন্নত, এদিকে মার খাওয়া সুন্নত, এই সুন্নতকে পালন করবে? শুধু মিষ্টি খাওয়া সুন্নত পালন করবেন? আমার নবী তায়েফের ময়দানে মার খেয়েছেন, এই সুন্নত পালন করবে কে? ও মুসলমান ভাইরা, সকলকে বলছি যারা কালিমা পড়েছেন লা ইলাহা মুহাম্মাদুর, এক আল্লাহকে মেনেছেন, এক আল্লাহর উপরে বিশ্বাস করেন। ও মুসলমান ভাইরা, একটা কথা মাথার মধ্যে ঢুকায় নেন, শুধু নামাজ পড়লেই আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। শুধু রোজা করলে জান্নাতে যাওয়া যাবে না। শুধু হজ করে বলবেন আমি হাজি হয়ে গেছি, নামাজ জান্নাতে যাব, এত সহজ নয়। এই জন্য কবি বলেন, বলবো কি? বলতে গেলে অনেকে রাগ করতে পারে, কি করব? এই জন্য আরেকটা বলতেছি, এ কেমন জামানা, সত্য বলা যায় না, না বলিল ঈমান থাকে না, ঠিক না বেটে? এ কেমন জামানা, সত্য বলা যায় না, না বলিল ঈমান থাকে না। সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক আজি মুসলমানের ঘরে ঘরে। সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক আজি মুসলমানের ঘরে ঘরে। জালিমি শায়ের করি না ভয়, তাতে যদি মোদের জীবন যায়, তাতে যদি মোদের মরণ হয়। মুসলমান ভাইরা, আপনাদেরকে বলতে চাই, এই কোরআনের পক্ষে পূর্ণাঙ্গ না যদি আসেন, তাহলে সমাজে শান্তি আসবে।